আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। ও আল্লাহ, পুরো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু তুমি খাইয়েছো না, বাবু খাই নাই। ও এখন ফিডার খাবে রে, ওর মুখে ফিডার ধরার দরকার আছে না নাই? কারণ যেহেতু বাবু, আরে বাবু আমার, এই বাবু নিয়ে বেকায়দায় আছে না নাই? কয়দিন আগে দুইজন কপতি লাইলা আর কি যেন নাম, ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন, লাইলা আর মামুন বলছে আমি ওর বাবুর মতো করে রাখি, এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার মনটা ভেঙে গেছে। আমি বললাম যাবে না কেন, যারা বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করে চলে গেছে, ঠিক না বেটে? বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই? আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে, আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে পৌঁছাই নাই। একবার বাসে উঠেছি, হেল্পার বলতেছে আঙ্কেল আসেন, আপনি যে চাচড়ায় নামতে চাইলেন আসেন। আমি খুঁজ দিছি আঙ্কেল কিডা, আমি তাকাচ্ছি আশেপাশে, বলছে আপনার বলতেছি। আমি বাবু, আমি এখন আঙ্কেল হয়েছি, আঙ্কেল আমরা এখন আঙ্কেল হয়ে গেছি, আর ওরা বাবু হয়ে গেছে। ওরা কি, ওরা বাবু আর আমরা আঙ্কেল, পাকা মুখের জায়গা খুঁজে পাও না। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। আগে কেন বলতো, আর এই কথা কেন আনলাম, গানে বোঝার বিষয় আছে। আগের সময় চিঠি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য, যে মনির খান বলেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, ওই চিঠি যে লিখে দিল, ওই চিঠি দিয়েছে ভাইজির কাছে, ভাইজি নিয়ে যা তোর ফুবুর কাছে দিবি। ও ফুবুর কাছে না দিয়ে ফুবুর মার কাছে দিয়েছে। ফুবুর মার কাছে যখন চিঠিটা ধরা খেয়েছে, তখন আমার রেজাউল স্যার এই গ্রাম ছেড়ে বাগাছড়া ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, ঠিক না বে ঠিক? আগের সময় চিঠি ধরা খালু, এলাকা ছেড়ে দিতে যে মান ইজ্জত ছে। আর এখন কি আর চিঠি যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছে, তারপরে ও গর্ব করি বলে করেছি তা কি করবো, আমি এখন বিয়ে করতে পারবো না, কথা কয় না। ওই এলাকা ছাড়ে ছাড়ে, আবার গর্ব করি এই হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কাউন্সিলে যে বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি পাকামুখ থাকার, তুই তো ওর ধর্ষণ করি ছেড়ে দিয়েছিস। ও তো ছেলে ভালো ছিল, ও তো জীবনে খারাপ কাজ করতে দেখিনি, গরমটা তো তুই বানাইছিস, কথা কয় না, ঠিক না বে ঠিক? তুমি মোটরসাইকেলের পিছনে বসে ঘেঁষাঘেঁষি করবা আর বলবা আমার ধর্ষণ করি, যে পাকামো করার জায়গা খুঁজে পাও না, মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছ থেকে এ নিয়ে তুই এ হয়েছিস কেন, কথা কয় না। কথা সত্য না মিথ্যে? যুবকরা এই কথা মাথায় রাখতে। আমার বন্ধু বলছে যে গদখালি, আমি বলছি কি দোস্ত পিছনে কিটা ভাবি নাকি, পাগল এখন বিয়ে করার বয়সে আমি কিটা বলছে, গান ফেলেন বলছে যে মুখটা খুলে একটু ভাই দেখাও দিন, ভাই হুজুর মানুষ দেখিতে চয়েস করে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো, ও রে খাস, আর একজনের হাতে হ্যাঁ 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 করতে করতে গদখালি এমনি খাস পর্দা করতে, এ দুঃখ কনে থবো, এই জন্য মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যাই। আজকাল আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে সব করি। এই দেখেন, শুধু মনে করি না যে পুরুষ উঠে যায়, ওই দেখেন মহিলারাও চলে যাচ্ছে রাগ করে, ও জায়গত জায়গা পর্যন্ত চলে এসেছে, ও আজাবাগের গাড়ের উপরে রে, মহিলারা যাবে না কেন? অভিনেতা ওগের মতো একটাও নেই, প্রেম করেছে ছেলের সাথে, প্রেম করার পরে মা সব জানে, যখন বাড়িতে আনে মা ওই ম্যাগি রান্না করে খাওয়ায়, ডিম সেদ্ধ করে খাওয়ায়, আব্বা আব্বা ডাকে, এই আব্বার সাথে পাঠাই দিলে, দেওয়ার পরে আবার কাঁদতেছে, বলো পাঠাই দিয়েছে ওই যে ওর সাথে দিয়ে আবার কান্না করতে, ও আল্লাহ আমার কি হলো রে, আমার মেয়ে আজকে কি করলো গো, ও আল্লাহ আল্লাহ, পাঠাইলো আবার ও কাঁদতে। এবার যে রেজাউল স্যার বাড়ি আসে, মানে ওনার মেয়ের ধরেন পাঠাইছে ম্যাডাম, পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে, কি জন্মটা তুই চাও, কি জন্মটা তুই চাও, বুকি চুরি গালি দিয়ে চলে গেছে, তুমি কি চাও, তোমার ঘর আমি করবো না, পাঠাই দিয়ে তো রাগ দেখাচ্ছে স্যারের সাথে, কথা কয় না, সত্য না মিথ্যে? অভিনেতা সব সোজা করে দেবো, মনে কাছে হুজুর জানে না, হ্যাঁ হুজুর কি মঙ্গল গ্রহতেই এসে, হুজুর এগুলো দেখে না,
মেয়ে গদখালি যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে, তুমি জানো না না পাকামো পাইছাও তুমি। আজকে শুক্রবার, কোচিং বন্ধ, তোমার মেয়ে গেছে বোরকাপুরি কোচিং করতে, বই নিয়ে যায়নি, তুমি জানো না পাকামো পাইছাও তুমি। তুমি পরে বলো আমি কিছুই জানি না, আল্লাহ কি হইয়ে, আল্লাহ কি হইয়ে পাকামো। আগের সময় প্রেম করিলে অনেকেই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন যদি করতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে মৃত্যুকাল থাকতে রাজি কিডা কিডা? সবাই রাজি, সবাই রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে রাসূলের প্রতি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, এমন মানুষ আছে না নাই? আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না। জান দেবেন কিরা কিরা? হাত উঁচু করেন। যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন, কোরআনের জন্য রক্ত লাগে দেবেন, হাত নামান। এরপরে হাত উঁচু করেন যদি মাল লাগে দেবেন। বিআমওয়ালিকুম, মাল লাগলেও দেবো, আমও তুলেছি। এইবার এবার একটু তোলেন, আল্লাহ দেখুন, আল্লাহ একটু টানটানি করেন, করেছেন করেছেন। বাম হাত নামান, ডাইন হাত মুঠো করেন, ছাড়েন, মুঠো করেন, ছাড়েন, মুঠো করেন, ছাড়েন না, মুঠো করেন, হাতের ব্যায়াম হয়ে গেল, ছাড়েন না। এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান, ঢুকান ঢুকান ঢুকান। নিজের ডাই না, পরের ডাই ঢুকায়েন না, আবার নিজের ডাই ঢুকান, পরের ডাই না। আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন। ক্যামেরাম্যান, আমার পকেটে তো সাইডে নাও নেই, তাড়াতাড়ি করে 500টা টাকা দাও। কোরআনের জন্য ওয়াজ করব, রক্ত দেব, জীবন দেব, কিন্তু টাকা দেব না, তাইলে তো কোরআনের প্রেম হইল না। কবির বিন সামাদ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, আমার স্ত্রী সন্তানদের কবুল করে নাও। বলেন আমি। মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরাও কেউ মাহরুম হবেন না। আপনাদের তো কষ্ট করে ইনকাম করতে হয় না, কাপড় কাচলি টাকা পাওয়া যায় না, যায় না। কাপড় কাচলি টাকা আমি মাটিতে তৈরি রে তুই মা। বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম মিলন 2 বস্তা সিমেন্ট। বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলালি মিলন 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি সিমেন্ট দেবেন? আমার ভাইয়েরা কেউ উঠবেন না, মুনাজাত না নিয়ে কেউ যাবেন না। আমি ছোট মানুষ, বারবার বলেছিলাম আমার ফার্স্টে দিয়ে দেবেন, দিলেন তো লাস্ট আর একজন কিরা 1000। 20 ব্যবসায়ী, 20 ব্যবসায়ী, 20 ব্যবসায়ী, 20 ব্যবসায়ী, 20 ব্যবসায়ী আব্দুর রহিম 1000 টাকা আল্লাহ করলো দান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি? নয়ন চৌধুরী। আমার মাঝে মাঝে মনে হয় দ্বিতীয় বক্তা স্টেজে রাখেন কি করতে? আমার দেবেন 1 ঘন্টা ওয়াজ করব, 1 ঘন্টা গান করব, 1 ঘন্টা কালেকশন করব, 1 ঘন্টা মোনাজাত করব, 4 ঘন্টা সেরে চলে যাব। দ্বিতীয় বক্তার প্রধান বক্তার একসাথে টাকাগুলো দিয়ে দেবেন, নিয়ে বাড়ি যাবো। ঠিক না বে ঠিক?
সব আমার দিয়ে করাবেন। 10,000 টাকা নয়ন চৌধুরী, আল্লাহ দানকে কবুল করো। আর আমার লেখা বই বেসিক নলেজ অফ ইসলাম আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। বইগুলো নিলে উপকৃত হবেন। এই বইগুলো সংগ্রহ করবেন, এখানে অনেক তথ্য পাবেন যেগুলো এই যে প্রশ্ন করি, উত্তর দিতে পারলে পুরস্কার দিই। জানেন না ভাইরা আমার? আর কোন আল্লাহর বান্দা আছেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিবেন? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 1 বস্তা সিমেন্ট সামনে থেকে কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলতে পারেন? 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও দান করেন। স্যার মনে হয় কিছু বলবে।